আজ আমাদের পাড়ার মেলা শেষ হয়ে গেল। আবার অপেক্ষা একটি বছরের। আবার এক বছর পর এই মেলাটি আসবে জন্মাষ্টমী। কাল আমাদের গোপাল মেলা দেখতে বেরিয়েছিল, তারপরে মেলা হয়ে গেল শেষ। এই নিয়মটি প্রত্যেক বছরই পালন করা হয়। গোপাল মেলার লাস্ট দিন মেলা দেখতে বেরোবে এবং তারপরেই মেলা শেষ হয়ে যাবে। আজ থাকবে কিছু ধান মেলা। তো যারা যারা এখনো আসতে পারোনি, অথচ মেদিনীপুরে থাকে, তারা কিন্তু অবশ্যই আসবে। আর আজকে মেলার লাস্ট বলে আজ প্রচুর মানুষ এসেছিল মেলা দেখতে। প্রচুর ভিড় ছিল, প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় ছিল। বিশেষ করে তো হরেক মাল 10 টাকার যে দোকানগুলো দিয়েছিল, সেই দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় হয়েছিল। সত্যি বলতে পাড়ার মধ্যে এরকম একটি মেলা ব্যাপারটাই আলাদা। সত্যি খুব ভালো লাগে। আবার এক বছর পর আর যেহেতু কালকে বৃষ্টি হয়নি রাত্রির দিকে, তাই মানুষ মেলা দেখতে বেরিয়েছিল। আর এখানে এই লাইটগুলো দেখতে কত সুন্দর লাগছে না? অনেক রকমের জিনিস এসেছিল। ফাইনালি আমাদের গোপালকে বেরিয়ে পড়েছে মেলা দেখতে। সবাই দর্শন করুন এবং জানিয়ে ফেলুন আপনার মন। আমাদের গোপাল যে খুব জাগ্রত, বিশ্বাস নয়, একবার কিছু চেয়ে দেখুন, আশা করি আপনি পাবেন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। এখন গোপালজি পুরো মেলাকে পরিদর্শন করবে এবং তারপর আবার ফিরে আসবে মন্দিরে। তারপরে সবাই গোপালজিকে মন্দিরে পৌঁছে দিয়ে ফেরত এলো। যেহেতু মেলার আজকে লাস্ট দিন, তাই আমরা অনেকক্ষণ মন্দিরে ছিলাম এবং অনেক রাত করেই বাড়িতে ফিরেছি। এদিকে আচার দোকানটায় সেরকম লোক হয়নি, কারণ আচারগুলো কাকাটা অনেক দাম রেখেছিল, তাই মানুষের পক্ষে সম্ভব নয় অত দাম দিয়ে আচার কিনে খাওয়া। এইটি হচ্ছে আমাদের মেলার মেন গেট। এখানেই মেলাটা শেষ হলো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি মেলাটা ঘুরে দিই। কালকে আবার নতুন নতুন কিছু দোকানও চোখে পড়লো, যেগুলো আগে ছিল না, কালকে নতুন মাত্র বসেছে। বাচ্চাদের এই যে খেলনা, পাখি, লাইট, কত রকমের জিনিসগুলো সব বসেছে। তো আমাদের মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো